আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া। আজকে আমরা একটা 10 দিনের প্ল্যানের ব্যাপারে জানবো, ঠিক আছে? একটা 10 ডেজ প্ল্যান। এখন আমি 10 ডেজ প্ল্যান বলতে আসলে কিসের কথা বলছি? সিম্পল ভাই। তোমার এনইসিওর এক্সামের আগে আর মাত্র 20 থেকে 25 দিন বাকি আছে। ভুল কিছু কিন্তু বলিনি, তাই না? তো এই রাফলি 20 থেকে 25 দিনের মধ্যে আমি যদি বলি তুমি সর্বোচ্চ 10 দিন 10 ডেজ তোমার ফুল আউটপুট দিয়ে তুমি আসলে পড়াশোনাটা করবা। বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে সে বেসিক্যালি তুমি ঘুরে বেড়াবা, নাহলে আলটিমেটলি বলা যায় 24 ঘন্টা তোমার হাতে আছে। এখন ধরো তোমার হাতে 2 দিন আছে, 48 ঘন্টা। তুমি 48 ঘন্টা পড়বা না, তুমি 24 ঘন্টা পড়বা না, তুমি পড়বা সর্বোচ্চ 12 ঘন্টা, তাই না? তো ওই পার্সপেক্টিভে বেসিক্যালি এই 25 দিনকে আমি 10 দিনে টানায় নিয়ে এসছি আর কি। এখন আমরা যদি সোজা সরল ভাষায় বলি এই 10 ডেজের প্ল্যানটা কি আদৌ ইজি হবে? না, ইজি হবে না। মাথায় রাখবা আমার এই প্ল্যানটাকে আমি 2 ভাগে ভাগ করছি। এক নাম্বার হচ্ছে নুব এবং আরেকটা হচ্ছে মিডিয়াম। এই নুব আর মিডিয়াম বলতে আমি কি বোঝাচ্ছি? নুব হচ্ছে তারা যারা হচ্ছে এখনো পড়াশোনা শুরু করে নাই, জাস্ট সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিয়েছে, এখন তারা জানেই না যে তারা আসলে কিভাবে পড়বে। আর যারা মিডিয়াম তাদের জন্য হচ্ছে বেসিক্যালি কিভাবে পড়লে আসলে এখন তাদের এই আগের পড়াগুলো ঝালাই করা সম্ভব। ঠিক আছে, আমি একটা সোজাসাপটা কথা বুঝাই বলি। যারা নুব তাদের জন্য প্ল্যান হচ্ছে এটার থেকে মানে উন্নত মানের প্ল্যান আর নাই। তাদের জন্য এই কোর্স এখন কেনা উচিত ভাই, বুঝছো? একটা কোর্স কিনে তুমি যে খুব আহামরি লাভ করতে পারবা জিনিসটা এরকম না। মানে একটা কোর্স কিনে তুমি যদি খুব আহামরি লস করতে পারবা জিনিসটা এরকম না কিন্তু। ঠিক আছে, একটা কোর্সের দাম ধরো কত 1500 টাকার মতন। এই একটা কোর্স কিনে তুমি যে নিজেকে অনেক টাকা লস করে ফেলতেছো এমন জিনিসটা না। কারণ মাথায় রাখবা তুমি যদি নর্থ সাউথে সিএসসি তে চান্স পাও, তোমার বাসায় তুমি গর্বের সাথে বলতে পারবা যে আমি সিএসসি তে চান্স পাইছি, তাই না? আর যদি তুমি এখনো যদি হেলাফেলা করো সেক্ষেত্রে আমি বারবার বলি সবাইকে একটা কথা, কনসিকুয়েন্সেস থাকে। ঠিক আছে, সো তুমি যদি না পড়ো আলটিমেটলি তোমার আব্বা আম্মুকে তুমি কি রিপ্লাই দিবা সেটার জন্য রেডি থেকো। ঠিক আছে, আমি প্রাইভেট ভার্সিটিতে চান্স পাই নাই, এটা আমি বাসায় বলবো কিভাবে? জিনিসটা তো অনেক মানে কষ্টজনক ভাই। যাই হোক, তো এই আগে আমি নুবের প্ল্যানের কথা বলি। ঠিক আছে, ধরো তুমি কিচ্ছু পারো না, মোটামুটি তোমার কোনো ধারণা নাই, হ্যাঁ, সিলেবাস সম্পর্কে কিচ্ছু কোনো ধারণা নাই। এখন তোমার কাছে করণীয় কি? আমাদের নর্থ সাউথ ফল 2025-এর একটা কোর্সের ভিতরে আমরা এত কিছু দিয়েছি যাতে যে কোনো স্টুডেন্ট যে হচ্ছে একদম কিচ্ছু পারে না সেখান থেকে শুরু করতে পারবে। জাস্ট তাকে হচ্ছে তার টাইমটা দিতে হবে আর এফোর্টটা দিতে হবে, বাকি সব আমাদের হাতে। আচ্ছা, এক নাম্বার, এখানে আমরা তোমাকে যা পড়াবো সবকিছু পরীক্ষার হলে কমেন্ট পড়বে, অর্থাৎ টপিক এখান থেকে আসবে, এটার বাইরে কোনো টপিক আসবে না, ভিতরে টপিক আসবে যা যা আসার। এরপরে এই একটা ভার্সিটির উপরে পোলাপাইন বলে যে এত ইজি কোয়েশ্চেন্সের উপরে এত বড় বড় কোর্স লঞ্চ করে লাভ কি? সেখানে আমরা একটা ভার্সিটির উপরেই আসলে বেসিক্যালি 10টা ম্যাথমেটিক্স ক্লাস রাখছি, 10টা ইংলিশ ক্লাস রাখছি, 5টা আর্কিটেকচার ক্লাস রাখছি, 3টা স্পেশাল এসে রাইটিং ক্লাস রাখছি। বিকজ মাথায় রাখবা প্রাইভেট ভার্সিটিতে এসে হচ্ছে একমাত্র জিনিস যেটা তোমারে ঘাট ধরে টানায় নামতে পারবে, একদম তোমাকে ঘাট ধরে টানায় নামায় দিবে। ঠিক আছে, যদি তুমি এসেটা ঠিকমতো না লিখতে পারো। ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ আছে, সাথে ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করতে পারবা চাইলে, আবার যদি মন চায় ডিসকর্ড গ্রুপে ডিরেক্ট টিচারদের সাথে 1-to-1 একটা কনভারসেশন করতে পারবা। কি বলছি বুঝছো? এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চিল সেশন রাখি, বিকজ আমার বিশ্বাস পরীক্ষার আগের রাতে তুমি পড়ে খুব বেশি উপরে যেতে পারবা না। ঠিক আছে, এই টাইমটা হচ্ছে বেসিক্যালি তোমার জন্য একটু চিল করার টাইম। ঠান্ডা মাথায় কালকে পরীক্ষা কিভাবে দিবা, কিভাবে প্রিপারেশন নিবা, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি তোমার এখন কাজ করতে হবে। ওকে, এখন আসি, আমরা সবকিছু বাদ দিই, আমরা ডিরেক্ট চলে যাই আমাদের মিডিয়াম ভাইয়ের প্ল্যানে। ঠিক আছে, তো ইমাজিন তোমার হাতে 10 দিনের মতন আছে, ইউ হ্যাভ 10 ডেজ অনলি। কয়দিন আছে তোমার হাতে? মাত্র 10 দিন। তোমার মাথায় লিটারালি এখন টিকটিক করতেছে যে আমার হাতে মাত্র 10 দিন আছে, আমি এখন কি করবো কিচ্ছু বুঝতেছি না। কোনো সমস্যা নেই, জাস্ট ফলো দ্য প্রসিজার। আমি যে প্রসিজার বলতেছি প্রত্যেকটা জিনিস ফলো করো। ফার্স্ট অফ অল তোমার যাইতে হবে আমাদের ফেসবুক পেজে, এফবি পেজ। ঠিক আছে, তোমার যেতে হবে আমাদের এফবি পেজ। সেখানে গেলে দেখবা আমরা ইউজুয়ালি কিছু লাইভ করি, এবং লাইভের কিছু একটা স্লাইডস থাকে, তাই না? এবং ওই স্লাইডসের ভিতরে আমরা সিলেবাসের ব্যাপারে একটা এলাবোরেটেড সিচুয়েশন ক্রিয়েট করে দিই আর কি। মানে সিলেবাসটা সুন্দর মতন এক্সপ্লেন করে দিই, প্লাস একদম সুন্দর মতন শর্ট সিলেবাস দিয়ে দিই তোমাদের, অর্থাৎ যেখান থেকে কোয়েশ্চেন আসবে এই টাইপের টপিকগুলো আমরা আলাদা করে রাখি। তোমার যেটা করতে হবে এখান থেকে ওই টপিকগুলো পিক করতে হবে। টপিক তুমি পিক করছো, সব একদিনের কাজ ভাই, এইগুলো 2-3 দিন ধরে করলে মারা খেয়ে যাওয়া। টপিক পিক করলা, এখন
যে সাবজেক্ট ওয়াইজ, যেমন তোমার নর্সাতে কোন কোন সাবজেক্ট আসবে, ম্যাথমেটিক্সের উপরে, অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আর কি বেসিক্যালি, এবং এর পাশাপাশি হচ্ছে যে ইংলিশ থাকবে, আর্কিটেকচারের জন্য আর্কিটেকচার থাকবে, সাথে এসে থাকবে, অর্থাৎ ম্যাথ, ইংলিশ, এসে, ম্যাথ, গ্রামার, এসে, আর হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি ওই আর্কিটেকচার, যদি আর্কিটেকচার নিয়ে পড়তে চাও। তো এখান থেকে আমরা যে টপিকগুলো তোমাকে চুজ করে দিব, ধরো ম্যাথমেটিক্স থেকে তো সব টপিক পড়ে যাওয়া লাগবে না, তাই না? স্পেসিফিকলি যদি আমি বলি, পাবলিক ভার্সিটি থেকে যারা ট্রাই করতেছে এখন প্রাইভেটে ঢোকার, ঠিক আছে, তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, পাবলিকের সিলেবাস যদি এত বড় হয়ে থাকে, প্রাইভেটের সিলেবাস এটুক, দিস ইজ ইয়োর প্রাইভেট সিলেবাস, আর এই পুরাটা হচ্ছে তোমার পাবলিক সিলেবাস, বুঝছো? তো ইফ ইউ ডোন্ট ফলো দিস স্পেসিফিক পোর্শন অ্যান্ড তুমি যদি পুরাটার উপর ফোকাস করা শুরু করো, তুমি আলটিমেটলি মানে বার্ন আউট হয়ে যাবে, যে এত পড়া পারতেছি না, এরকম একটা সিচুয়েশন তোমার জন্য ক্রিয়েট হবে। সেটার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তুমি এই সব আজাইরা জিনিসপাতি বাদ দিয়ে জাস্ট হোয়াট ইউ ডিজার্ভ বা হোয়াট ইউ নিড, যতটুকু তোমার দরকার ততটুকু তুমি পড়ো। তো এখান থেকে তুমি টপিকটা সিলেক্ট করলা, যেখান থেকে তুমি তোমার প্রাইভেটের সিলেবাস পাইলা। এখন সিলেবাসটা পাওয়ার পরে তোমার ফাইনাল যে সিলেবাসটা, এখন তোমার কাজ থাকবে ইউটিউবে যাওয়া। গো টু ইউটিউব, প্রত্যেকটা টপিকের উপরে মিনিমাম 15 থেকে 20 মিনিটের শর্ট ভিডিওস আছে। শর্ট ভিডিওসে তুমি কি করতে পারবা, শর্ট ভিডিওস তুমি যখন দেখবা তখন তোমার বেসিকগুলো ঝালাই হচ্ছে আর কি, কি বলছি বুঝছো, বেসিকগুলো ঝালাই হচ্ছে, ওখানে যে ম্যাথগুলো করাবে সেই ম্যাথগুলো তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যদি কিছু ইউটিউব চ্যানেলের সাজেস্ট করি, সেই ক্ষেত্রে আই ক্যান সাজেস্ট ইউ সামথিং, সামওয়ান লাইক অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ভার্সিটি ভাইয়াদেরও বেস্ট ফ্রেন্ড এই লোকটা। আই নো অর্গানিক কেমিস্ট্রির পার্ট, বাট আলটিমেটলি এই লোক হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রির একটা ইউটিউব চ্যানেল চালায়, যেটার ভিতরে সে ফিজিক্স, ম্যাথ সম্পর্কে পড়াশোনার যত জিনিস আছে সব কিছু আপলোড করে, ঠিক আছে? এবং বিলিয়ন্স অফ স্টুডেন্টস অ্যাকচুয়ালি ওনার ভিডিওসগুলো দেখে, ওনার ভিডিওসগুলো অনেক ভালো হয়। সো এখান থেকে তোমরা চাইলে ওনার এই টপিকগুলো তোমরা পড়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। যেগুলো পাবা না অন্য কারো ভিডিও দেখে নেবা, নো প্রবলেম। এখন কথা হচ্ছে যে ভিডিওগুলো তুমি দেখলে, এখন তুমি কি করবা? এখন তোমার পালা থাকবে পরীক্ষা দেওয়ার। এখন তোমার কাছে দুইটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে তুমি রকমারিতে যাবা, এখানে তোমার একটু টাকা খরচ করতে হবে, হ্যাঁ। এক নাম্বার হচ্ছে তুমি রকমারিতে যাবা, যদি তোমার এটা প্ল্যান হয় তাহলে এখনই করতে হবে, এখনই, কারণ বই স্টক আউট হয়ে যাচ্ছে। রকমারিতে গিয়ে সার্চ করবা কিউএনএ এনএসইউ, এটা সার্চ করার পর একটা বই আসবে, দেখবা এই একটা বইয়ের ভিতরে তোমার বেসিক্যালি তোমার ওই যে ওএমআর শিটস থেকে শুরু করে তোমার 40 সেট প্রশ্ন এভরিথিং থাকবে। এটার থেকে তুমি কমপক্ষে যদি 20 থেকে 25টা যদি ক্লিয়ার করে যেতে পারো, দেন মোটামুটি তোমার সবকিছু এখন ক্লিয়ার। নাও ইউ আর টোটাল ফাইনালি প্রিপেয়ার স্টুডেন্ট। কি বলছি বুঝছো? এখন বাকিটুকু জাস্ট আল্লাহর নামে আর কি, ঠিক আছে? নাও ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট। এখন তুমি যদি এই রকমার থেকে বই কিনতে না চাও, সেই ক্ষেত্রে আমাদের কাছে সলিউশন আছে, সেটা হচ্ছে তোমার যেতে হবে কিউজেড টেস্টে, ঠিক আছে? তোমার যেতে হবে কি কিউজেড টেস্টে। এই কিউজেড টেস্টে যাওয়ার পরে তুমি দেখতে পারবা সেখানে তোমাদের কাছে অপশন থাকবে এই এনইসিউ এর প্রিপারেশন একটা এক্সাম নেওয়ার জন্য, এখন এই এক্সামটা তুমি যখন নিবা তখন দেখবা যে তারা তোমাকে সুন্দর মতন এই একদম এনইসিউর প্যাটার্নে কোশ্চেন্স মোশন সবকিছু বানায় টানায় তারা সুন্দর মতন এখান থেকে তোমাকে একটা সুন্দর একটা ফরম্যাট বের করে দিবে আর কি। বেসিক্যালি এখানে অনলাইনে বসে বসে তুমি ল্যাপটপ দিয়ে বা ফোন দিয়ে বসে বসে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? এখন এই স্পেসিফিক যে কিউজেড পার্টের যে জিনিসটা, এই জিনিসটার ভিতরে আমাদের আসলে কোর্স ফ্রি আমরা অ্যাড করে দিছি, কারণ স্টুডেন্টরা বলতেছিল একটা জিনিসের মধ্যে সবকিছু দরকার, ঠিক আছে? এই জিনিসটা যদি তোমরা চাও ইন দ্যাট কেস ডিরেক্টলি হচ্ছে কি তোমরা এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? সো আই ডোন্ট থিঙ্ক ইটস আ ব্যাড থিং ভাই, মানে এই প্রাইসের মধ্যে, বা প্রাইস এখন একটু বেশি থাকতে পারে, ঠিক নেই, এই প্রাইসের মধ্যে আসলে মানে এত কিছু একসাথে ইট ইজ ইজিয়ার, আই নো, তাই না? এত টাফ কিছু না। তো এই হচ্ছে মোটামুটি তোমার সব কিছুর মানে এটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল এই যে তোমাকে আমি বললাম যে ফার্স্টার 1 থেকে 2 দিন ধরে তুমি সিলেবাসটা বুঝবা যে কি হচ্ছে, তারা চাচ্ছে কি, তারা নিচ্ছে কি, কি বলছি বুঝছো? এরপরে তুমি যেটা করবা যে তোমার অর্গানিক কেমিস্ট্রির মতন এখন এখানে একটা অপশন আছে, এই অপশনটা কি, এই কাজটা করার আগে ভাই তোমার একটা ইম্পর্টেন্ট কাজ করে নিতে হবে, ঠিক আছে? আমি তোমাকে এটা বুঝাই বলতেছি। দেখো, এই কাজটা করার পর তোমার একটা ইম্পর্টেন্ট কাজ করা লাগবে। ধরো তোমার কাছে এখন কি, তুমি কোর্স কিনতেছো না, বা তুমি কোর্স কিনেও ফেলছো, কোনো সমস্যা নেই, ইউ স্টিল নিড আ ফর্মুলা শিট, তাই না? একটা জায়গায় সব ফর্মুলাস থাকবে এমন একটা ফর্মুলা শিট তোমার দরকার। এটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি সুন্দর মতন যাবা চ্যাট জিপিটিতে যাবা,
আমরা তোমাকে যে সিলেবাসটা দিছিলাম না একটা সিলেবাস, এই একটা সিলেবাস তুমি জাস্ট বের করবা, এই একটা সিলেবাস তুমি বের করবা, বের করে এটা চ্যাট জিপিটিকে দিবা, দিয়ে একটা প্রম্পট দিবা যে গিভ মি এভরি ফর্মুলা আই নিড টু কভার দিস টপিকস। এটা দেওয়ার সাথে সাথে সে কিছু একটা দিবে। যদি তোমার কাছে অ্যান্সারটা ভালো না লাগে, হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট তুমি এটা আমাকে রিপ্রম্পটে দিয়ে বলবা টেবিল বানায় দিতে। দেন যখন সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন এটাকে তোমরা বলবা একটা পিডিএফ বানায় দিতে। এখন এই পিডিএফটা তুমি প্রিন্ট করবা, দুই সেট প্রিন্ট করবা, 2 সেট প্রিন্ট করে এটা তোমার একটা তোমার কাছে রাখবা, আর একটা তোমার টেবিলে যদি তুমি গ্লু দিয়ে লাগাইতে চাও লাগাইতে পারো, সমস্যা নেই। তো এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা মিস করো না, ঠিক আছে? এই জিনিসটা মাস্ট করবা। হ্যাঁ, এই চ্যাট জিপিটি আসার কারণে আসলে এই জিনিসগুলো আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে। সো ইউজ চ্যাট জিপিটি প্রপারলি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে এই ইউটিউবের কাজটা আমরা আসলে কিভাবে করব। দেখো, ইউটিউবে প্লেলিস্ট তো চিনো, তাই না? ইউটিউবে কিন্তু প্লেলিস্ট বানানো যায়, তুমি পার্সোনাল প্লেলিস্ট বানাতে পারবা, পাবলিক প্লেলিস্ট বানাতে পারবা, এই অপশনটা ইউটিউব তোমাদের দেয় ইউটিউব। তো এখানে যেটা করবা, তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্লেলিস্ট বানাও, যে ম্যাথমেটিক্স এনএসইউ একটা প্লেলিস্ট বানাবা। এই প্লেলিস্টের আন্ডারে তোমার যতগুলো সিলেবাস ওয়াইজ যতগুলো টপিক আছে, ধরো তোমার লগারিদম বা হচ্ছে গিয়ে তোমার জিওমেট্রি, তোমার হচ্ছে গিয়ে এরিয়ার ম্যাথ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ব্যাংকিং ম্যাথ, এই ধরনের যে জিনিসগুলো, প্রত্যেকটার জন্য যে ভিডিওসগুলো আমি তোমাকে যে বললাম, ভিডিওস খুঁজে বের করতে, এই সব কিছু বের করে দেন এটার এই প্লে লিস্টটা রেডি করে তুমি হচ্ছে সুন্দর মতন এই প্লে লিস্টটা থেকে পড়া শুরু করবা। আমি সবসময় বলি, যেহেতু নর্থ সাউথের এক্সাম, সেহেতু ফার্স্ট অফ অল মাথায় রাখবা তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ম্যাথ, দেন থাকবে ইংলিশ। এক্সামের আগে প্র্যাকটিস করে যাবা এসে যদি প্র্যাকটিস করো আগে এটা ভুলে যাওয়ার চান্সেস বেশি, কারণ এসে একটু ব্রড জিনিসপাতি। তো এটা সবার লাস্টে প্র্যাকটিস করবা, সবার আগে ম্যাথ প্র্যাকটিস করবা, কারণ ম্যাথ মনে থাকবে। ইংলিশ আর এসে দুইটা চাইলে তুমি একসাথে প্র্যাকটিস করতে পারো, নো প্রবলেম, টুগেদার একসাথে প্র্যাকটিস করলো নো প্রবলেম। কি বলছি বুঝছো? তো মাথায় রাখবা, দিনে কমপক্ষে 3টার মধ্যে তুমি যেন 2টা টপিক কভার করতে পারো, মানে 2টা সাবজেক্ট তুমি যেন মিনিমাম দিনে ধরো। হ্যাঁ, সিলেবাস কিন্তু ভাই বিশাল, আমি এখানে বলতেছি ছোট লাগতেছে, তাই সিলেবাস কিন্তু বিশাল, মানে পাবলিকের সিলেবাসে বিশাল, ঠিক আছে, বাট প্রাইভেটটা ছোট না কিন্তু। তো তোমার যেটা করতে হবে, মিনিমাম 2টা সাবজেক্ট পার ডে তোমার পড়তে হবে। আমি যদি টাইম ধরে দিতে চাই, সেক্ষেত্রে এখন যদি তুমি মোটামুটি পারো সব কিছু 2 আওয়ার পড়ো, 1 ঘন্টা করে পার সাবজেক্ট। বাট যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে, 4 আওয়ার্স পড়া লাগবে, 4 ঘন্টা পড়া লাগবে ফর টোটাল এলাবোরেশন এভরিথিং। কি বলছি বুঝছো? 10 দিনের মধ্যে লাস্টের যে একদিন, লাস্ট ওয়ান ডে ইজ জাস্ট আ প্র্যাকটিস ডে। এই একটা দিন হচ্ছে তোমার প্র্যাকটিস করার দিন। এই দিনে প্র্যাকটিস বাদে যদি কেউ কিছু করছো ভাই, যদি চান্স না পাও, মনে করো যে এখানে এটা তুমি পুরো নিজের ফল্টে করছো। লাস্টের দিন কিচ্ছু নতুন পড়বা না, লাস্টের দিন নো লার্নিং, অনলি প্র্যাকটিস, এবং রাত্রেবেলা চিল সেশন, আমাদের ডিসকর্ড গ্রুপের চিল সেশন জয়েন করে সুন্দর মতন রিল্যাক্সে ঘুমায় পরের দিন পরীক্ষা দিতে যাবা। দ্যাট ইজ অল ফর দিস ভিডিও। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও, এবং আমরা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও বানাতে পারি সেটাও কমেন্ট সেকশনে জানাই দিও। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।